নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 21শে জুলাই 2025-এ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ খড়গপুরে একটা সভা করেছিলেন এবং ওই সভা থেকে উনি কিছু ইউটিউবার, কিছু সাংবাদিক এবং কিছু বুদ্ধিজীবী সম্বন্ধে অত্যন্ত কদর্য ভাষায় গালাগালি করেছেন। তো তারপরে দেখা যাচ্ছে যে সাংবাদিক বা বুদ্ধিজীবীরা তেমন কোনো প্রতিক্রিয়া দেননি, কিন্তু কয়েকজন ইউটিউবার, দু তিনজন, চারজন, তারা রীতিমতো দিলীপবাবুর বিরোধিতা করতে শুরু করেছেন এবং দিলীপবাবুর উপর তেড়ে এসছেন। মানে যে কেন এই ধরনের কথা বলছেন বা কী ধরনের, এবং এইটা নিয়ে ওনারাই বেশি ভিডিও করছেন। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে দিলীপবাবু যদিও ওই সভাতে কোনো ইউটিউবার বা কোনো বুদ্ধিজীবী বা কোনো সাংবাদিকের নাম উনি নেননি, কিন্তু স্পষ্টতই কয়েকজন ইউটিউবার বা বুদ্ধিজীবী সাংবাদিক কারা সেটা কিন্তু এক প্রকার বোঝা যায়। কারণ আপনারা যদি ইউটিউব খোলেন তো কয়েকজন ইউটিউবার রয়েছে বিশেষ করে যারা নিজেদেরকে বলে যে ওনারা নাকি নিরপেক্ষ, আর নিজেদেরকে বলে সাংবাদিক, কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপির নেতার এই করা উচিত না, বিজেপির তাহলে ভোট কমে যাবে, বিজেপির নেতার ওই করা উচিত না, বিজেপি ওই করলে ভোটে জিতবে, এই ধরনের মানে বিজেপির প্রবক্তা হিসাবে মানে প্রচার করেন। তো মূলত ইন্ডিকেট কিন্তু দিলীপবাবু সেই সব ইউটিউবারের দিকেই করেছেন এবং সেই সব ইউটিউবাররা পরবর্তী ক্ষেত্রে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপবাবুরও বিরোধিতা করছেন বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তো একটা জিনিস স্পষ্ট যে যাদের নামে দিলীপবাবু এই কথা বলেছেন, যদিও আমি এই ধরনের ভাষার খুব একটা সাপোর্টার নেই, কাউকে এই ধরনের গালাগালি দেওয়া, কিন্তু এক প্রকার আজকে দিলীপবাবু এই কথা বলছেন কেন, কারণ যে ইউটিউবারগুলো সম্বন্ধে উনি ইন্ডিকেট করছেন, তো সেটা স্পষ্ট ইউটিউব খুললেই বোঝা যায় 4-5 জন এরকম আছে যারা কারু না কারু অনুপ্রাণিত হয়ে এই ধরনের কথাবার্তা বলেন এবং তারা নিজেদেরকে সাংবাদিক বলেন, কিন্তু তারা সাংবাদিকের কোনো কাজ করেন না। কারণ সাংবাদিকের যদি কাজ হয় বা কোনো সাংবাদিক, প্রকৃত সাংবাদিক সেই হবে যে সমাজের সামনে কোনটা ভুল কোনটা ঠিক সেটা সমাজের সামনে তুলে ধরবে। কিন্তু ওই ইউটিউবারগুলোকে আমি দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে পার্টিকুলার বিজেপির একজন লিডার, মানে আমাদের যদি বিরোধী দলনেতার কথা হয়, তারই প্রশংসা ছাড়া আর কোনো কথা নেই। উনি যা বলবেন মোটামুটি তারই প্রশংসা করবে, উনার ভুল ত্রুটি ওনাদের চোখে পড়ে না। আর একটা জিনিস হচ্ছে গিয়ে বিজেপি কি করবে বা টিএমসি কি করবে বা কংগ্রেস কি করবে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের বিভিন্ন প্রবক্তা আছে, তাদের বিভিন্ন সভাপতি, প্রেসিডেন্ট, চেয়ারম্যান রয়েছে, তারা নির্ণয় করবে। ইউটিউবাররা কখনো ইন্ডিকেট করতে পারেন না যে দিলীপবাবু যে কথাটা বলেছেন যে ইউটিউবাররা জ্ঞান দিচ্ছেন। কিছু ইউটিউবারকে আমি দেখেছি যে তারা এক প্রকার সাংবাদিকতা ছেড়ে দিয়ে মানে এক ধরনের মানে বিজেপির দালালি করা বলা যেতে পারে। তো সেটা ছাড়া ওনারা চামচাগিরি করা ছাড়া আর কিছু না। কারণ যদি সাংবাদিকতা করতে হয় সেক্ষেত্রে তৃণমূলেরও যেমন দোষ ত্রুটি দেখা দরকার, বিজেপিরও দোষ ত্রুটি দেখা দরকার। তৃণমূলেরও ভালো প্রচার করলে করতে পারেন, বিজেপিরও ভালো প্রচার করলে করতে পারেন, কিন্তু আপনি যদি কোনো পার্টির প্রবক্তা হিসাবে কাজ করেন, যেমন দেখবেন ওনারা বিভিন্ন সময় জ্ঞান দেন বিজেপির এটা করা উচিত না, বিজেপি এই করলে চলে আসবে, এইটা এইভাবে করতে হবে, এই ক্যান্ডিডেট দিতে হবে, মানে বিজেপিকে জ্ঞান দেওয়া। আরে ভাই, আপনি জ্ঞান দেওয়ার কে? বিজেপি একটা সর্বভারতীয় পার্টি, তাদের সভাপতি রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে, সাংগঠনিক সভাপতি রয়েছে, সেক্রেটারি রয়েছে, কত কিছু রয়েছে। তো তারা বুঝে নেবে। আপনাদের কাজ হওয়া উচিত সমাজের সামনে যে ওরা কোনটা ভুল করছে। টিএমসি যদি কোনো খারাপ কাজ করে সেটা সমাজের সামনে তুলে ধরা, যেমন আপনাদের কাজ, তেমনি বিজেপি যদি কোনো খারাপ কাজ করে সেটাও তুলে ধরা। কিন্তু আপনি যদি বিজেপির প্রবক্তা মতো বা বিজেপির সাপোর্টার হিসাবে কথাবার্তা বলবেন, বিজেপির হয়ে এই ধরনের ওকালতি করবেন, তো তাতে যারা অপোজিশন পার্টি তারাও আপনাদেরকে কিন্তু সাংবাদিক বা ইউটিউবার হিসাবে স্বাধীন ভাববে না। তারাও ভাববে যে আপনি বিজেপির লোক, তো আপনাকেও ট্রিটমেন্ট সেইভাবে বিজেপির সাপোর্টার হিসাবে বা বিজেপির লোককে যেভাবে করে সেইভাবেই করবে। তার ফলস্বরূপ আপনারা কয়েকজন জেলও খেটেছেন, পুলিশও আপনার নামে নোটিশ পাঠাচ্ছে, বিভিন্ন কেস চলছে। তো এটা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে তো প্রচুর হাজার হাজার ইউটিউবার আছে, পার্টিকুলার 4-5 জন ইউটিউবারই কিন্তু জেল খেটেছে। তার কারণ হচ্ছে ওরা বিজেপির কাজ করেছেন, বিজেপির হয়ে ওকালতি সবসময় করছেন, বলছেন সাংবাদিকতা করছি কিন্তু কাজ করছেন বিজেপির হয়ে। তো ফলে অপোজিশন পার্টি যারা রয়েছে তারাও আপনাকে ওই অপোজিশন পার্টি হিসাবে ট্রিটমেন্ট করছে, যেটা তারা অন্যান্য, যেমন টিএমসি অন্যান্য বিজেপি সাপোর্টার বা বিজেপি ক্যান্ডিডেটদের উপর যেভাবে আক্রমণ করে বা বিভিন্ন কেস দেয় বা বিভিন্ন যেভাবে করে সেইভাবে করছে। ঠিক যেমন কেন্দ্রীয় সরকার তার অপোজিশন পার্টি হিসাবে টিএমসি বা অন্যান্য ভারতের যেসব বিরোধী দল আছে, কংগ্রেস, তাদের নেতা নেত্রীর বিরুদ্ধে যেভাবে ইডি আর সিবিআইকে লেলিয়ে দেয়, তেমনি আমাদের রাজ্যেও আমরা দেখেছি যে
শাসক দল কিন্তু অনেক বিজেপি লোকেদেরকে পুলিশ মিথ্যা কেস দেয়। এটা তো ঘটনা, এটা অনেক জায়গায় প্রমাণিত হয়েছে। তার কারণ হচ্ছে আপনারা হয়তো যখন জেল খেটে আসার পরে বলেন যে আমি নির্দোষ ছিলাম, আমাকে কেন করা হলো। তো আপনি একজন সাংবাদিক, তাহলে কি পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই? পশ্চিমবঙ্গে অবশ্যই গণতন্ত্র আছে, কিন্তু আপনাদেরকে যেটা সরকার ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু সাংবাদিক হিসাবে আপনি কাজ করেছেন তার জন্য ব্যবস্থা নেয়নি। তাহলে প্রচুর সাংবাদিক আছে, প্রচুর ইউটিউবার আছে, তাদেরকেও জেল খাটতে হতো। তা কিন্তু হয়নি। পার্টিকুলার কয়েকজনের ক্ষেত্রে হয়েছে কেন? কারণ আপনারা একটা পার্টির হয়ে কাজ করছিলেন, একটা এজেন্ডা নিয়ে কাজ করছিলেন, পার্টির সাপোর্টার হিসাবে কাজ করছিলেন। তো অপোজিশন পার্টি আপনাকে সেইভাবে ট্রিটমেন্ট করেছে, একজন অপোজিশন পার্টির নেতা বা নেত্রী হিসাবে ট্রিটমেন্ট করেছে। তার ফলস্বরূপ আপনারা জেল খেটেছেন, কেস খেয়েছেন। এখন দেখা যাচ্ছে যে বিজেপির ভেতর থেকেও দিলীপ বাবুর মতো বর্ষিয়ান নেতা আপনাদেরকে গালাগালি দিচ্ছেন। আগামী দিনে দেখা যেতে পারে হয়তো আপনাদের বিরুদ্ধে আরও কোনো ব্যবস্থা রাজ্য সরকারও নিতে পারে বা অন্য কিছু। আর আপনাদের যারা এই ধরনের চামচাগিরি বা দালালি করেন তারা কিন্তু কোনোদিন কারোর ভালো হয় না। আজকে হয়তো আপনাদের মনে হচ্ছে যে বিজেপি নেতারা আপনাদেরকে সাপোর্ট করছে, তৃণমূল আপনাদের বিভিন্ন কেস দিচ্ছে বা অ্যারেস্ট করছে। একটা সময় আসবে আপনাদের এই যে চামচাগিরি বা দালালি করা অভ্যাসটা তো চিরকাল থেকেই যাবে। পরবর্তী ক্ষেত্রে যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আছে, দেখবেন ওই বিজেপির লোকরাও আপনাদের জেলে পড়ছে। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে। তো এই ধরনের যারা কাজ করছে তাদেরকে সাংবাদিকতা বা সাংবাদিক বলা ঠিক না। আর ওনাদেরও যারা এই ধরনের কাজ করছেন তাদেরও আমার মনে হয় নিজেদেরকে সাংবাদিক না বলে পরিষ্কার বলা উচিত যে আমরা বিজেপি সাপোর্টার, বিজেপির হয়ে কাজ করছি। তারপরে যে যেটা দেখা যাবে, রাজনৈতিকভাবে আপনার লড়াই করুন, কিন্তু সাংবাদিকতার আড়ালে এই রাজনীতির কাজকর্ম করা সে যেই করুক, যে দলের করুক। শুধু আমি বলছি না যে বিজেপি সাপোর্টারে ইউটিউবার রয়েছে, কিছু টিএমসি সাপোর্টারও রয়েছে, তারাও একই কাজ করছে, সেটাও কিন্তু ঠিক না। সাংবাদিকতা করতে হলে সাংবাদিকতা করুন, সেটা স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে করা উচিত। এইভাবে পার্টির কাজ করতে হলে পার্টির কাজ করুন, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের যে সাংবাদিক বা ইউটিউবার বা বুদ্ধিজীবীদের যেভাবে দিলীপবাবু আক্রমণ করেছে, আগামী দিনে হয়তো আরও উনার ঝাঁজ বাড়তে পারে। তো দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।